অস্থির চট্টগ্রামের চালের বাজার 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 100 থেকে 300 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর পাহাড়তলী বাজার থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, চালের বাজার অস্থিতিশীল হওয়ার কারণ কি, আর বিক্রেতারা কি বলছেন, আর বিশেষ করে চালের সরবরাহ কেমন দেখছেন আপনি বাজারে? গালিব, চলতি যে মৌসুমটি চলছে এটি হলো বোরো মৌসুম এবং এই মৌসুমে দেশে সবচাইতে বেশি ধান চাল উৎপাদন হয়। এটাকে ভরা মৌসুম বলা যায় বাংলাদেশের জন্য, এবং এই মৌসুমটাতে চালের দাম সবচাইতে কম থাকে এবং সেই কারণে যেহেতু উৎপাদন বেশি হয় এই সময়টাতে সরবরাহও কিন্তু বেশি থাকে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের পাহাড়তলীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রতিনিয়ত ট্রাক আসছে, কন্টেনারবাহী চালবাহী কন্টেনার আসছে এবং সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে চাল আসছে দেশের উত্তরবঙ্গ থেকে, কিন্তু দামে তার কোনো প্রভাব পড়েনি, বরং দাম উল্টো বেড়ে গিয়েছে। আমি যদি চালের প্রকারভেদে দাম বলি, জিরা চাল যেটি এখন বিক্রি হচ্ছে 3750 টাকায়, সেটি কিন্তু কিছুদিন আগেও ছিল 3400 টাকা। নাজির চাল এখন বিক্রি হচ্ছে 4000 টাকায়, যেটি আগে ছিল 3800 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 2950 টাকা, যেটি আগে 2650 টাকা ছিল। কাটারি আতপ এখন 39 টাকা বিক্রি হচ্ছে, যেটি আগে 3400 টাকায় বিক্রি হয়েছে। মোটা চাল যেটি সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা যেটির উপর নির্ভরশীল, সেই মোটা চাল কিন্তু আগে বিক্রি হয়েছিল 2250 টাকা এবং এখন সেটি বিক্রি হচ্ছে 2400 টাকায়। ব্যবসায়ী বা এখানকার আড়তদাররা যারা রয়েছেন তারা এই দাম বৃদ্ধির জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করছেন। তারা বলছেন যে মোকাম বা যে উত্তরবঙ্গের যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোতে মূলত চালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণে মূলত এখানে দাম বেড়েছে, এবং সেইখানে মিলে দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন যে বিশেষ করে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা চাল মজুত করে রাখেন বিভিন্ন মিলগুলোতে, এবং সেই মজুত করে রাখার পরে তারা কিন্তু সারা বছরই সেগুলো তাদের সুবিধাজনক সময় এবং সুবিধাজনক দামে বিক্রি করেন, এবং এই কারণেই মূলত চালের দামের প্রভাব পড়েছে। আরেকটি কারণ সেটি তারা বলছেন সেটি হলো যে কোরবানির ঈদের সময়টাতে বেশ কিছুদিন বন্ধ গেছে এবং সেই সময়টাই কিন্তু এই যে যানবাহন যেগুলোতে করে পণ্য আনা নেওয়া করা হয়, যে সেই যানবাহনগুলোর কিন্তু বন্ধ ছিল, এবং এরপরে যখন ধীর স্থিরভাবে সেই যানবাহনগুলো আবারও চালু হতে শুরু করেছে, এখনও অনেক যানবাহন পুরোপুরি সড়কে নামেনি এবং এই কারণে যানবাহনের কিছুটা সংকট রয়েছে। এবং যেহেতু 10-15 দিন তাদের আয় বন্ধ ছিল, সেই আয়টি তুলে নেওয়ার জন্য কিন্তু যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু পরিবহন ভাড়া অনেকটা বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি পরিবহনে কিন্তু প্রায় 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তাদেরকে, এবং এই কারণেই কিন্তু সেটির একটি প্রভাব চালের দামে পড়েছে। তো এই সময়টাতে আসলে আড়তদাররা যেটি বলছিলেন যে দেশের হাওর অঞ্চল যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু নদীপথে চাল আসতে শুরু করে, আর সড়ক পথে যে সকল জায়গা থেকে চাল আনা যায় সেটি থেকে কিন্তু সবসময় চাল আসতে থাকে। এই সময়টায় তাই সবচাইতে বেশি চাল আড়তে আসে, কিন্তু এই মুহূর্তে চালের এই ধরনের অস্বাভাবিক দাম বৃদ্ধিকে তারা এ যাবৎকালের এক নজিরবিহীন ঘটনা বলছেন, এবং এজন্য উত্তরবঙ্গের যে সকল মিল বা মোকামগুলো রয়েছে সেখানে সরকারের নজরদারি বাড়ানোর তারা দাবি জানিয়েছেন। গালিব, চট্টগ্রাম থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।